প্রিয় প্রণয়িনী 2 জান্নাত নুসরাত 42 হেলাল সাহেবের আদেশে নুসরাত আর আরশ আসলো ইমামকে বিয়ে পড়াতে নিয়ে যাওয়ার জন্য। ভদ্রলোক যখন মানা করলেন এত রাতে তিনি যাবেন না, তখন অনেক করে বোঝানোর চেষ্টা করল আরশ। নুসরাত আরশের কথা কানেই তুলল না, তার একটাই কথা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এক কাজ করুন আরশ ভাই, ইমাম সাহেবকে বাইকের পেছনে সিলিন্ডারের মতো বেঁধে ফেলুন। আরশ এই বাচালের চেঁচামেচিতে বিরক্ত হয়ে উঠল কিছুক্ষণের ভেতর। মুখ চোখ কুচকে রাম ধমকে দিল, সাত দফা কাপ নুসরাত নাসির। এরপর টু শব্দটি করল না নুসরাত, মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। আরশ ইমামকে শান্ত কণ্ঠে ধৈর্য ধরে বোঝালো রাত 12:05 থেকে 12:15 পর্যন্ত। শেষ পর্যন্ত যখন দেখল লোকটা কথাই বুঝতে পারছে না, এখনো একই জায়গায় আটকে আছে, তখন রেগে মেগে আগুন হয়ে গেল। এত এফোর্ট যদি সে মাস্টার্সে দিত তাহলে আজ ইকোনমিক্সে সে 19-এর জায়গায় 20 নম্বরের স্কেল পেত। নুসরাত আরশের ফুলে ফেপে ওঠা নাকের পাতা দেখে হাসল। মৃদু স্বরে আরশের শোনার মতো বলল, লাথ মারার ভূত, কথা শুনে মানে না, এমনি নিজের সময় ওয়েস্ট করলেন ব্রো। গলা খাকারি দিয়ে হাসল ঠোঁট এলিয়ে আবার। আরশকে টাকটা করে বলল, এক কাজ করুন বিগ ব্রাদার, এই ইমাম সাহেবকে কোলে করে নিয়ে যান। আরশ মাথা নাড়াল। নুসরাতের কথায় সহমত পোষণ করে বলল, হ্যাঁ ঠিক। কোনো পূর্ব হুঁশিয়ারি না দিয়ে ইমাম সাহেবকে পাজো কোলে তুলে নেওয়ার জন্য শার্টের হাতে গোটাল সুঠান দেহের অধিকারী ছেলেটা। ভদ্রলোক অবাক হলেন, তার বাড়িতে এসেই তার সাথে ভণ্ডামি। ইচড়ে পাকা ছেলে মেয়ে দুটোকে ইচ্ছে করল মাথায় তুলে আছাড় মারতে। চোখ মুখ অন্ধকার করে গিয়ে বসতে নিলেন বাইকের পেছনে, তখনই তাকে থামিয়ে দিল আরশ। দুজনে বাইকে বসে নিয়ে আবারও ঝগড়া বাঁধিয়ে দিল। নুসরাত কর্মর করে দাঁতের কপাটি পিষে বলে ওঠল, দেখুন ব্রাদার, আসার সময় আপনি বাইক চালাইছেন, এখন আমি ইমাম সাহেবকে নিয়ে যাব। আরশ এক ভ্রু তুলে সুথাল, বসবি কই তুই? নুসরাত বলে ওঠল, সামনে আমি পেছনে আপনি, আর সবার শেষে ইমাম সাহেব। আরশ কপাল কুঞ্চন করল, দন্ত পার্টি শক্ত করে পিষে বলল, এখানে খুব সিট বসার জন্য তুই দেখতেছিস? নুসরাত নির্বিকার ভঙ্গিমায় বলে ওঠল, 3 সিট। পুরুষালী শীতল গলায় জিজ্ঞেস করল, এখানে 3 সিট? নুসরাত তেতো স্বর বাতাসে ভেসে বেড়াল, কানা নাকি, দেখতে পাচ্ছেন না? বেয়াদবের বাচ্চা, এজন্যই তো বলছিলাম কার নিয়ে আসি, না ঘাটতারামি করে এই খাটারা বাইকে আসবে সে। নুসরাত এক আঙুল তুলে আরশের দিকে খ্যাপাটে ভঙ্গিতে পা বাড়াল, তেতিয়ে উঠে বলল, একদম আমার বুলেটকে খাটারা বলবেন না, আজ এইটা থাকায় 2 মিনিটের রাস্তা আপনি 3 মিনিটে আসছেন। নুসরাতের কথা শ্রবণ হতেই না চাইতেও শব্দ করে হেসে ফেলল আরশ। কপাল কুঞ্চন করে ঠোঁটের হাসি চাপার চেষ্টা করল। এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি বুলেট? কথা শেষ করে আবারও হাহা করে হেসে উঠল। নুসরাত নাকের পাটা ফুলিয়ে বিড়বিড়াল, পুরাই পাটার মতো হাসে, আস্ত খাসটা, গন্ডার একটা। আরশ শুনল না তার অগোচরে ছুড়ে দেওয়া গালির ভান। নুসরাত বিরক্ত হয়ে বলে ওঠে, খে খে করে হাসি বন্ধ করুন, বিচ্ছিরি লাগতেছে আপনাকে। আরশ ঠোঁট কামড়ে হাসি থামালো। এক হাতে নুসরাতের বাহুতে চাপড় মেরে বলল, অপেক্ষা করো, আসতেছি ইমাম সাহেবকে রেখে। নুসরাত ভ্রু উঁচিয়ে জানতে চাইল, আমি যাব না। তোমাকে পুরুষ মানুষের সাথে বসিয়ে নিয়ে যাব? অসম্ভব, দাঁড়িয়ে থাকো এখানে বেয়াদব, আমি না আসা পর্যন্ত। রাতের অন্ধকারে ইমাম সাহেবকে এক প্রকার ব্ল্যাকমেইল করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সৈয়দ বাড়িতে। বাইকের স্পিড এত বেশি ছিল যে আরশের পেছনে বসার তো ইমাম সাহেবের মাথা ঘুরে উঠল। ভদ্রলোকের পরনে থাকা লুঙ্গিখানা ও বাতাসের জোরে হাওয়ায় ভাসল। সৈয়দ বাড়ির গেটের সামনে ইমাম সাহেবকে নামিয়ে দিয়ে একজন অপরাধীর মতো হস্তান্তর করা হলো হেলাল সাহেবের নিকট। বাইক নিয়ে আবার ছুটল নুসরাতকে নিয়ে আসতে। আধ ঘন্টার রাস্তা 15 মিনিটে পাড়ি দিল। উল্কা পিণ্ডের গতিতে এসে পৌঁছালো ইমাম সাহেবের বাড়ির সামনের গেটে। নুসরাত আরশকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে তোত্তারা চোখে তাকালো এক পলক। কোনো প্রকার ঘাটতারামি না করে হেলমেট পরে পিছনে উঠে বসল। দুহাতে আরশের বাহু পেঁচিয়ে ধরতেই আরশ নির্লিপ্ততা ভঙ্গিমায় বলে ওঠে, শক্ত করে ধরে বসো। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলে ওঠল, শক্ত করেই ধরেছি। আপনার মতামতে কি? পিঠের সাথে একদম ঠেসে বসবো? আরশ বাইক স্টার্ট করে শান্ত স্বরে আওড়াল, বসলেও কোনো সমস্যা নেই। নুসরাত শুনতে পেল না আরশের কথা। বাতাসের শাঁস শব্দে উড়িয়ে নিয়ে চলে গেল অন্যদিকে কথার আওয়াজগুলো। দুহাতে আরেকটু শক্ত করে আরশের বুক চেপে ধরে চেঁচিয়ে সুথাল, কি বলেছেন? শুনতে পাইনি। আরশ বাইকের গতি আরো একটু বাড়িয়ে দিয়ে নুসরাতের মতো চেঁচিয়ে বলল, কিছু বলিনি। ইমাম সাহেব বসে আছেন বিরস মুখে। কোনো আগাম বার্তা না দিয়ে ওই গুন্ডা ছেলে মেয়ে দুটো এক প্রকার তুলে নিয়ে আসছে তাকে।
যতক্ষণ বাড়ির গেটে দাঁড়িয়ে ছিল ততক্ষণ পর্যন্ত মুখ দুটো চেনা চেনা ঠেকছিল। সৈয়দ বাড়িতে প্রবেশের পর শিওর হলেন, হ্যাঁ, এই দুটোর বিয়ে এককালে পড়িয়েছিলেন স্বয়ং তিনি। বিতৃষ্ণা ইমামের মুখটা তেতো হয়ে উঠল। ছোটবেলা যেমন দুটো খবিশ ছিল, বড় হয়েও তেমন রয়েছে। এখনো স্পষ্ট মনে আছে 13 বছর পূর্বের কথা। ইচড়েপাকা ছেলে মেয়ে দুটোকে বিয়ে পড়াতে এসে কি বেগ পোহাতে হয়েছিল। বাহিরে তখন ঘুরুম ঘুরুম শব্দে মেঘ ডাকছে। সোফার উপর বসার্ত ইমাম সাহেবের মুখটা মেঘের ঘনঘটার মতো কালো। পাত্রকে একপাশে নিরুদ্বেগ ভঙ্গিতে বসে থাকতে দেখে বললেন, যাও, অজু করে আসো। ইরহাম একবার চোখ তুলে দেখল ইমাম সাহেবকে। এরপর আলগোছে উঠে দাঁড়ালো। হেলদোলবিহীন গায়ে সোজা হেঁটে চলে গেল ইসরাতের রুমের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠল রক্তশূন্য মুখ নিয়ে। নুসরাতের রুমের দিকে চোখ যেতেই দেখল নিষ্প্রাণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কোনো দোষ না করে যার শরীরে কলঙ্কের মোটা দাগ লেপটে গেছে। লাল শাড়ি পরিহিত মেয়েটাকে নিজের বধূ রূপে সাজতেন দেখে শ্বাস আটকে আসলো তার। সে শ্বাস নিতে পারল না। এই মেয়ে আজ তার বউ হয়ে যাবে। তার নামের সাথে ইরহামের নাম লেগে যাবে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আজ তো তার খুশি হওয়ার দিন, কিন্তু সে খুশি হতে পারছে না কেন? নিষ্পাপ মেয়েটাকে তার নামে কলঙ্কে লেপতে দেওয়া হয়েছে সেজন্য। সে নিজেও কি করল? গলা উঁচিয়ে কেন বলতে পারল না মেয়েটার কোনো দোষ নেই? এভাবে তার চরিত্রের দিকে আঙুল তুলছেন কেন? নিজ মনে নিজেকে গালি দিল। কত বড় একটা ভুল করেছে সে। চাইলেই বলতে পারত তারা নির্দোষ, কিন্তু তা কেন সে বলতে পারেনি? মেয়েটাকে নিজের করে পাওয়ার আশায়। কি লজ্জাজনক! ইসস, এত নীচ কবে হলে সে? ইরহাম এক পা দু পা করে এগুলো নিজের রুমের দিকে। দোতলায় একপাশে ঝিম মেরে পড়ে থাকা মায়ের মুখটা দেখল। চোখাচোখি হতেই তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। ওই চোখগুলো নীরবে অভিশাপ দিচ্ছে কি তাকে? ইরহাম এক সেকেন্ড দ্বিরুক্তি করল না, ধপ করে নিজের দৃষ্টি মাটিতে নামিয়ে নিল। মাকে না দেখার ভান করে লাল হয়ে আসা রক্তবর্ণের চোখ মেঝেতে নামিয়ে দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে গেল। ইরহাম অজু পরে আসতে আসতে সবকিছু বর্ণনা করল যাই। লজ্জায় বাড়ির প্রতিটা মানুষ দৃষ্টিতে দৃষ্টি মিলাতে পারছেন না। এর মধ্যে টুকটুকে লাল শাড়ি পরিয়ে কাঠপুতলের মতো সৌরভীকে এনে বসাল ইশরাত। ইমাম সাহেব নিষ্পলক চোখে দেখলেন অভিজাত্য চেহারার অধিকারী মেয়েটার মুখ। কি নিষ্পাপ মুখটা! এত বড় ব্যভিচারে লিপ্ত এই মেয়েটা ভদ্রলোক মানতে পারলেন না। না চাইতেও বিশ্বাস করতে হলো। এরপর কনে ও বরের সম্বন্ধে সকল তথ্য জেনে নিলেন ইমাম সাহেব। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত টাকা বাঁধব? হেলাল সাহেব নিজের গম্ভীরতা এক পাশে ফেলে বলে উঠলেন, 15 লাখ টাকা দেনমোহর বাঁধুন। নিজাম শিকদার জিজ্ঞেস করলেন, নগদ দিতে পারবে ওই ছেলে? সোহেব সাহেব বলে উঠলেন, কামাই করবে যখন তখন দিবে, এখন লিখে রাখুন। ইমাম সাহেব বললেন, মোহর মেয়ের অধিকার। আপনারা চাইলে এখনই দিতে পারেন, আর যদি পরবর্তীতে দিতে চান তা লিখে রাখতে হবে। কিন্তু স্বীকৃতি দিতে হবে যে আপনাদের ছেলে নির্ধারিত 15 লাখ টাকা মোহর হিসেবে দেবে। এটি একদম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মেয়ে যদি এতে সম্মতি দেয় তবেই বিয়ে সম্পূর্ণ হবে। পরবর্তীতে দেনমোহর দেওয়ার জন্য বরের দায়িত্বে থাকবেন। এরপর কয়েক পল কাটল নিরিবিলি। ইমাম সাহেব প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে দুটোকে দেখলেন। রাষ্ট্রীয় মতে ছেলেটা এখনো প্রাপ্ত বয়স্ক না, তাই রেজিস্টার হবে না তাদের। একটা কাগজে তারিখ লিখে রাখলেন 24শে অগাস্ট 2025 ইংরেজি। দেনমোহর 15 লাখ টাকা। বর পক্ষের সাক্ষী হিসেবে আছেন তার বাপ চাচা, ও মেয়ের পক্ষের সাক্ষী হিসেবে আছেন ভাই ও দাদা। পরিবারের সকলের সম্মতিতে পাপাচারে লিপ্ত হওয়া ব্যভিচারী ও ব্যভিচারিণীর নিকাহ পড়াতে শুরু করলেন ইমাম সাহেব। নিজের জায়গা ছেড়ে এসে বসলেন সৌরভীর ছোপ ছোপ লাল বর্ণ ধারণ করা মুখের সামনে। সাথে একদল আসলো পাত্রীর সম্মতি জানার জন্য। ইমাম নিকাহনামা পাঠ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। পিতা সৈয়দ সোহেব আহমেদ, পুত্র সৈয়দ ইরহাম সোহেব, ঠিকানা সিলেট সদর। 15 লাখ টাকা দেনমোহর ধার্য করে তোমাকে নিকাহের প্রস্তাব দিয়েছে। আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা। তুমি যদি এই দেনমোহরে সন্তুষ্ট হও, নিজ ইচ্ছেও এই বিয়েতে রাজি থাকো, তাহলে এই নিকাহ কবুল করো। যদি কবুল করে থাকো বলো আলহামদুলিল্লাহ কবুল। এই মুহূর্তে এসে সৌরভী বুক ধরফর করে কেঁপে উঠল। মাংস পিণ্ডে গড়া হৃদযন্ত্রের গতি এত দ্রুত হলো পাশে দাঁড়ানো ইশরাত সেই ধুকপুক শব্দ শুনতে পেল। নিষ্প্রাণ দেহে বসে থাকা মেয়েটার মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে এক হাতে কাঁধে হাত রেখে ভরসা দিল। নুসরাত এক হাতে থরথর করে কাঁপতে থাকা সৌরভীর হাত চেপে ধরল। তবুও কাপল ঠান্ডা বরফের ন্যায় হয়ে যাওয়া শীতল হাতখানা। ঠোঁট দিয়ে কবুল বলতে গিয়ে আটকে গেল গলার কাছে কথাটুকু। ভাই দাদার দিকে শেষবারের মতো মিনতিপূর্ণ চোখে তাকালো, কিন্তু দুজনের একজনই তার সাথে দৃষ্টির মিলন ঘটালো না।
বোবার মতো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কেঁপে ওঠা স্বরে নির্গত হল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব ছেলে পক্ষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কন্যার স্বীকারোক্তি শুনেছেন? অনেকে হ্যাঁ বলল, অনেকে না। হেলাল সাহেব সকলের কথা শুনে গম্ভীর স্বরে বললেন, মেয়ের স্বীকারোক্তি আবারও নিন। সৌরভীর হাত নুসরাত আরেকটু শক্ত করে চেপে ধরল। ইমাম সাহেব দ্বিতীয়বারের ন্যায় বিবাহ পড়াতে শুরু করলেন। নিকাহ নামা পাঠের মধ্যেই নুসরাত বলে ওঠল, জোরে বলিস, শুনতে পায়নি আগের বার সবাই। পিতা সৈয়দ সোহেব আহমেদ, পুত্র সৈয়দ ইরহাম সোহেব, ঠিকানা সিলেট সদর। 15 লাখ টাকা দেনমোহর ধার্য করে সে তোমাকে নিকাহের প্রস্তাব দিয়েছে। আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা। তুমি যদি এই দেনমোহরে সন্তুষ্ট হও, নিজ ইচ্ছেও এই বিয়েতে রাজি থাকো, তাহলে এই নিকাহ কবুল করো। যদি কবুল করে থাকো বলো মা আলহামদুলিল্লাহ কবুল। সৌরভী নিষ্প্রাণ কণ্ঠে বলে ওঠল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব বললেন, আবার বলো। সৌরভী আবারও বলল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব মেয়েটার মুখের দিকে তাকিয়ে মায়া মায়া কণ্ঠে বললেন, একটু জোরে বলো মা কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এরপর সৌরভীর সামনে থেকে উঠে গিয়ে বসলেন সৈয়দ ইরহাম সোহেবের সামনে ইমাম সাহেব। একইভাবে নিকাহনামা পাঠ করা শুরু করলেন। পিতা মৃত সৌরভ শিকদার, একমাত্র কন্যা সৌরভী শিকদার, ঠিকানা সিলেট সদর। দেনমোহর 15 লাখ টাকা ধার্য করিয়া তুমি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম 1 সেকেন্ড দুরুক্তি না করে বলে ওঠল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব বললেন, এই বিয়েতে রাজি থাকলে আবার বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম বলল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তুমি সৌরভী শিকদারকে নিজের অর্ধাঙ্গিনীর রূপে স্বীকার করছো? করলে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম ইমামের সাথে সাথে বলে ওঠল, আমি সৌরভী শিকদারকে নিজের অর্ধাঙ্গিনীর রূপে স্বীকার করছি, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম এবার সাক্ষীদের জিজ্ঞেস করলেন, আপনারা কি এই বিবাহের সাক্ষী হতে রাজি? সবাই সমস্বরে বলে ওঠল, হ্যাঁ আমরা রাজি। সৌরভীকে তুলে নিয়ে গিয়ে বসানো হলো শব্দ তার স্বামীতে রূপান্তরিত হওয়া ছেলেটার পাশে। আর এতেই হৃদযন্ত্রের বেগ বৃদ্ধি পেল ইরহামের। কেউই ঘাড় বাঁকিয়ে দেখল না কাউকে। ছেলেটা অপরাধবোধে চুকিয়ে নিল নিজের মাথাটা মেঝের দিকে। এর মধ্যে ইমাম সাহেব দুহাত তুলে দোয়া পড়তে শুরু করলেন, সদ্য দম্পতি হওয়া ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য। সাথে হাত তুলে সামিল হলো ড্রয়িং রুম জুড়ে অবস্থানরত সবাই। সংক্ষিপ্ত দোয়া পাঠ করলেন কুরআনের কয়েকটা আয়াত দিয়ে। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তোমাদের বিবাহ বরকতময় ও সৌন্দর্যে ভরিয়ে দিক। তোমাদের ভবিষ্যৎ বাচ্চাদের নেক আমলি করে তোলার তৌফিক দান করুক। আমিন। সকলে দোয়া পাঠ শেষে আমিন বলে উঠলেন। ইমাম সাহেব বলে উঠলেন, তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, আজ থেকে ইসলামী শরীয়ত মতে তোমরা বৈধভাবে স্বামী স্ত্রী। রিসেপশনে আসা লোকজন নাটক দেখা শেষে সবাই তৈরি হলেন নিজ নিজ গৃহে ফেরার জন্য। না চাইতেও ভঙ্গুর শরীর নিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিলেন সৈয়দ বাড়ির মানুষগুলো। পাড়া প্রতিবেশীর সবার মনোভাব এখন একটাই, ডিভোর্স দিক আর যাই করুক তাতে তাদের কি, তারা তো বিয়ে পড়িয়ে দিয়েছে, এই বাড়িকে সম্মানহানি হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলেই কি বাঁচিয়ে দিল? যাদের বিয়ে পড়াল এত আয়োজন করে তাদের কি হবে? কেউই খেয়াল করে একবার দেখল না চাকচিক্যের আড়ালে ঢাকা ঘোমটা দেওয়া নিষ্প্রাণ মুখখানা, ভেতরে টকবক করতে থাকা মেয়েটার ঘৃণাটুকু। চলবে।